সরো। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আপনারা লক্ষ্য করবেন, যারা ছাত্র লার্নার বয়স্ক লোক তারা লক্ষ্য করবেন, যারা ছাত্র আমার ছোট তারা তো তোমরা দেখবে। হ্যাঁ, ব্যাপারটা আজকে ফিউচার ইনডেফিনিট টেন্স, অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে কোনো কাজ হয়, কোনো কাজ হইবে, ঘটবে। হ্যাঁ, ভবিষ্যৎকালে থাকবে, কোনো কাজ ঘটে থাকবে, হইবে, চলবে, গাইবে, আসবে, দেখবে, হবে ইত্যাদি, বে বা বেন বা বি ইত্যাদি থাকবে বাংলা ক্রিয়ার শেষে, তাহলে সেইটি কিন্তু এই ভবিষ্যৎকাল হবে, সাধারণ ভবিষ্যৎকাল। আজকে ভবিষ্যৎকালের ব্যবহারটা শিখাবো, কি শ্যাল উইলের ব্যবহার এবং শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু এর ব্যবহার কেমন। শ্যাল কোথায় কোথায় বসে, যেমন ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বসে, ফিউচার ইনডেফিনিট টেন্সে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বসে, আর সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের ক্ষেত্রে কি উইল বসে। ফার্স্ট পার্সন কাকে বলে? আমি আমরা উত্তম পুরুষ ফার্স্ট পার্সন, তুমি তোমরা মধ্যম পুরুষ সেকেন্ড পার্সন। আমি আমরা উত্তম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ বাদ দিলে পৃথিবীতে যত ব্যক্তি, বস্তু, প্রাণী যা আছে সব হচ্ছে থার্ড পার্সন বা নাম পুরুষ। তাহলে সেকেন্ড পার্সন এবং নাম পুরুষের ক্ষেত্রে, অর্থাৎ থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সনের পরে সাবজেক্ট যদি হয়, তাহলে সেই সাবজেক্টের পরে উইল হবে। আর ফার্স্ট পার্সন যদি হয় কর্তা, তাহলে শ্যাল হবে। দেখেন, আমি বল খেলবো, আই শ্যাল প্লে এ বল। আই শ্যাল প্লে এ বল, আমি একটি বল খেলবো। প্রথমে কর্তা আই, তারপরে শ্যাল, তারপর প্লে, তারপর এ বল। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুসারে শ্যাল উইলের একটি প্লাস ভার্ব ওয়ান প্লাস ভার্ব টু। আমি বল খেলবো না, না আছে নেগেটিভ, তাহলে শ্যালের পরে বা উইলের পরে নট লাগাতে হবে। আমি বল খেলবো না, আই শ্যাল নট প্লে এ বল। আই শ্যাল নট প্লে এ বল। স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস নট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। আমি কি বল খেলবো? প্রশ্ন, আমি কি বল খেলবো, তাহলে শ্যাল আগে আসবে, সর্বাগ্রে শ্যাল আসবে বা উইল আসবে। আমি কি বল খেলবো, শ্যাল আই প্লে এ বল, প্রথমে শ্যাল আসছে। স্ট্রাকচারটা কী হলো? শ্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস সাবজেক্ট। আমি কি বল খেলবো না, এবার প্রশ্নও আছে এবং নাও আছে, নেগেটিভ। হ্যালো শ্রোতা বন্ধুরা, এটা লক্ষণীয় ব্যাপার। হ্যাঁ, দ্যাট উইল বি নোটেড বাই ইউ অ্যান্ড ইউ শুড নোট দিস পয়েন্ট। যখন প্রশ্ন থাকবে এবং ইন্টারোগেটিভ প্রশ্ন থাকবে আর কি নাবোধক থাকবে, তখন শ্যাল আগে চলে আসবে। শ্যাল আই নট প্লে এ বল, শ্যাল আই নট প্লে এ বল। এই শ্যাল আই, শ্যাল হচ্ছে প্রশ্নবোধকের জন্য, নট হচ্ছে নাবোধকের জন্য। স্ট্রাকচারটা হচ্ছে শ্যাল উইল এর একটি প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, ব্যাস। তাহলে ইত্যাদি বললাম। এইবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি, কর্তা যখন নিজেই হবে, কর্তা যখন নিজেই হবে ভবিষ্যৎকালে, তখন শ্যাল বি উইল বি এ প্রয়োগ। যেমন আমি ডাক্তার হব, আই শ্যাল বি এ ডক্টর। আমি ডাক্তার হব, আই শ্যাল বি এ ডক্টর। প্রথমে কী হবে? আই, তারপরে শ্যাল, তারপর বি, তারপরে ডাক্তার। আমি ডাক্তার হব না, আই শ্যাল নট বি এ ডক্টর। আমি কি একজন ডাক্তার হব? শ্যাল আই বি এ ডক্টর, শ্যাল আই বি এ ডক্টর। আমি কি একজন ডাক্তার হব না, শ্যাল আই বি নট এ ডক্টর। এই যে চারটি ফর্ম বলে দিলাম। তারপরে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিসের জায়গায় যাচ্ছি, এটা অত্যন্ত মনে রাখার দরকার এবং এই পয়েন্টটা অত্যন্ত জরুরি। দিস পয়েন্ট ইজ ভেরি নেসেসারি টু ইউ অ্যান্ড দিস পয়েন্ট শুড বি নোটেড বাই ইউ অ্যান্ড ইউ শুড রিমেম্বার এগেইন অ্যান্ড এগেইন দিস পয়েন্ট। ইউ শুড রিমেম্বার এগেইন অ্যান্ড এগেইন দিস পয়েন্ট। হ্যালো, ইউ শুড নোট ইট, লিসেন টু মি। যখন প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি থাকবে, প্রতিজ্ঞা থাকবে, ভয়ঙ্কর প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি থাকবে, তখন মনের দৃঢ় ইচ্ছা থাকবে, প্রবল ইচ্ছা। সেই সব ক্ষেত্রে কী হবে? খাবই, যাবই, দেখবই, নাচবই, চলবই ইত্যাদি। খাবই, দেখবই, ভয়ঙ্কর প্রতিশ্রুতি আছে, মনের ইচ্ছা আছে, দৃঢ় প্রতিশ্রুতি, সেই সব ক্ষেত্রের কথা বলছি। তারা যাবেই। দের পরে সাধারণত আমরা কি দেখেছিলাম? দের পরে উইল, এইখানে উইলের জায়গা কিন্তু শ্যাল হয়ে যাবে। তারা যাবেই, দে শ্যাল গো, তারা যাবেই,
ওই ই আছে, যাবে ই জোর, দে শ্যাল গো। আমি খাবো ই, আইয়ের পরে সাধারণত শ্যাল আসে, এখানে কিন্তু ভাই শ্যাল আসবে না, উইল আসবে। এইটাই তো মানে নোটেবল ব্যাস, এইটাই তো জানার ব্যাপার। আমি যাবই, আমি খাবই, আমি দেখবই, আমি নাচবই, চলবই, এইরকম জোর যখন থাকবে, যখন কর্তার পর সাধারণভাবে যে শ্যাল আসে, শ্যাল না এসে উইল হবে, এবং যে সাবজেক্টের পর উইল আসে সেই সাবজেক্টের পরে কিন্তু শ্যাল আসবে। যেমন কি তাহারা যাবেই, দের পরে সাধারণত উইল হয়, এখানে কিন্তু যাবেই বলছে, তাহলে দে শ্যাল গো, এসে দে শ্যাল গো, তারা যাবেই, দে শ্যাল গো, তারা যাবেই। কি হবে, প্রথমে স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস শ্যাল উইলের একটি প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আমি খাবই, আমি খাবই জোর আছে, এর দৃঢ় প্রতিজ্ঞা আছে, এখানে ভয়ঙ্কর জোর, প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি, দৃঢ় ইচ্ছা, জোর, কর্তার উপর জোর আছে, এই ক্রিয়ার উপর। তাহলে আমি খাবই, আই উইল ইট, আই উইল ইট, আমি খাবই। আব্দুল পড়বেই, আব্দুল শ্যাল রিড, আব্দুল শ্যাল রিড, অথবা আব্দুল শ্যাল স্টাডি। আমি পরীক্ষায় বসবই, আমি পরীক্ষায় বসবই জোর আছে, কী হবে, আই উইল সিট ফর দ্য এক্সামিনেশান, আই উইল সিট ফর দ্য এক্সামিনেশান, আমি পরীক্ষাটিতে বসবই। আমি তাকে ডাকবই, কী হবে, আই উইল কল হিম, আই উইল কল হিম, আমি তাকে ডাকবই। তুমি মরবেই, ইউ শ্যাল ডাই, তুমি মরবেই। আমরা তো যদি বলি তুমি মরবে, তাহলে কী হবে, ইউর পরে ইউ উইল ডাই, তুমি মরবে ই, যখন ই যোগ করা হচ্ছে, জোর হচ্ছে, তখন হবে শ্যাল না হয়ে কি হবে, উইল হবে, উইল না হয়ে শ্যাল হবে, তুমি মরবে ই। তাহলে ইউ শ্যাল ডাই, ইউ শ্যাল ডাই, ইউ শ্যাল ডাই। এটা বললাম। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে কি, শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু, সে কখন বসে, শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু কখন বসবে, যখন বাধ্য থাকবে, কর্তা যখন কোনো কাজ করতে বাধ্যবাধকতায় মূলে আসবে, অবশ্যই বাধ্য থাকতে হবে, সেই সব ক্ষেত্রে শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু আসবে। যেমন কি, আই শ্যাল হ্যাভ টু গো, আমাকে যেতে হবেই, আই শ্যাল হ্যাভ টু গো, আমাকে যেতে হবেই। প্রথম স্ট্রাকচারটা কি, প্রথম সাবজেক্ট প্লাস শ্যাল উইল, হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস ওয়ান। তুমি তোমাকে আসতে হবেই, ইউ উইল হ্যাভ টু কাম হেয়ার, তোমাকে এখানে আসতে হবেই, ইউ উইল হ্যাভ টু কাম হেয়ার। এটা কি থাকবে, এইখানে কি থাকবে, বাধ্যবাধকতা। যেমন হি উইল হ্যাভ টু পাস দ্য এক্সামিনেশান, তাকে পরীক্ষায় পাশ করতে হবেই, তাকে পরীক্ষায় পাশ করতে হবেই, বাধ্যবাধকতা আছে, মনে থাকবে। হ্যাঁ, দিস পয়েন্ট শুড বি নোটেড, দিস পয়েন্ট শুড বি রিমেম্বার্ড, দিস পয়েন্ট শুড বি রিটেন, দিস পয়েন্ট শুড বি টেকেন ইন ইউর মাইন্ড, ইন ইউর মেমোরি। আচ্ছা, তারপর বলছে আই শ্যাল হ্যাভ টু কমপ্লিট দি টাস্ক উইদিন দি নাইট, আই শ্যাল হ্যাভ টু কমপ্লিট দিস টাস্ক উইদিন নাইট, অর্থাৎ এই রাতের মধ্যে এই কাজটা আমার কমপ্লিট করতে হবেই, রাতের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবেই কাজটা, যখনই এইখানে প্রতি থাকবে, দৃঢ়তা থাকবে, অর্থাৎ এখানে বাধ্য, কাজ করতে বাধ্য, মাস্টারমশাই কাজ দিয়েছেন, কাজ করতে আমাকে বাধ্য। হ্যাঁ, আমি ছাত্র, মাস্টারমশাই কাজ করতে বাধ্য, বাবা আমাকে অর্ডার করেছে, আমার কাজ করতে বাধ্য। এই বাধ্যবাধকতা থাকলে শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু। আজকে এইটুকুই থাকলো ভিডিও। সমস্ত বাংলার বাইরে এবং ভারতের বাইরে যারা রয়েছেন, আমেরিকা, জাপান, ফ্রান্স, আমেরিকা, বিভিন্ন দেশের লোকেরা ইংরেজি শিখতে পারেন, এটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ইত্যাদি। হ্যাঁ, ধন্যবাদ। এভরিওয়ান ইজ ওয়েলকাম।